সংসার সংসার চ্যানেলে স্বাগত। আমরা শারদামার গল্প শুনছি। আজকেও তারই কথা বলবো। শারদামা তো নহবতে বাস করতেন। নহবতে খুব মায়ের কষ্ট হতো, কারণ নহবতের ঘরটা তো ছোট্ট ছিল। আপনারা যারা দক্ষিণেশ্বরে গেছে দেখেছেন, ওপরে থাকতেন চন্দ্রা দেবী মানে মায়ের শাশুড়ি মা, আর নিচে থাকতেন মা। ওখানে গোটা সংসার ভরা। ঠাকুরের রান্না করতে হতো, কারণ ঠাকুর কালীঘরের খাবার খেতে পারতেন না। এত ঘিটি দিয়ে রান্না করা, ঠাকুর তো পেট রোগ আর সহ্য হতো না। তারপরে ঠাকুরের রান্না করতে হতো, তারপরে আত্মীয় স্বজনরা আসতেন, গৌরী মা, কখনো গোলাপ মা, কখনো লক্ষ্মী দিদি, এরা আসতেন। তারপরে তো আস্তে আস্তে ভক্তরাও বাড়লো। মায়ের খুব কষ্ট হতো। তাদের একজন ভক্ত শম্ভু মল্লিক। শম্ভু মল্লিক সে হচ্ছে ঠাকুরের দ্বিতীয় রসদদার, রামকৃষ্ণ ঠাকুরের দ্বিতীয় রসদদার। রসদদার মথুরবাবু তখন তো মারা গেছেন। উনি ঠাকুরকে সেবা করতেন। ওনারা স্বামী স্ত্রী দুজনেই খুব ভক্ত ছিলেন। ওরা মাকে, ঠাকুরকে দেখাশুনো করতেন, যেটুকু দরকার হতো দিতেন। তা মায়ের ওরম কষ্ট দেখে শম্ভু মল্লিক একটা দক্ষিণেশ্বরে জমি কিনলো, ইচ্ছে মাকে একটা ঘর করে দেয়। তখন আবার সেও জুটে গেল। আর এক ভক্ত কাপ্তান, সে কাঠ জোগাড় করে দিল। তখন ওখানে ঘর তৈরি হলো। মা ওখানে খুব আনন্দে থাকতেন। আবার হৃদয়ের বউ এসে তার সঙ্গে যোগ দিল। মা আর হৃদয়ের স্ত্রী দুজনে মিলে মনের আনন্দে ওখানে থাকতেন। গান গল্প হতো, ঠাকুরের জন্য সুন্দর সুন্দর রান্না করে নিয়ে যেতেন, নিয়ে গিয়ে ঠাকুরকে খাওয়াতেন। কিন্তু ভালো ছিলেন বেশ। কিন্তু ঠাকুরও এসে মাঝে মাঝে ওখানে থেকেছেন। একদিন তো রাত্রে ঠাকুর আটকেই পড়েছিলেন। সারা রাত দুজনে মিলে সব আধ্যাত্মিক গল্প মনের আনন্দে করে খুব খুশি হয়েছিলেন। তারপরে কিন্তু মায়ের কপালে এই সুখ বেশি দিন সহ্য হলো না। ঠাকুরের শরীর খারাপ শুরু হলো। ঠাকুর তো পেট রোগা ছিলেন, ওনার খুব পেটের অসুখ শুরু হলো। তখন সেবা করার জন্য মায়ের সবসময় থাকার দরকার। মা আবার নহবতে চলে আসলেন। এবারে মায়ের নহবতে সারাদিনের একটুখানি কথা বলি। সকালবেলা 3:30 4টে ভোরে উঠে মা শৌচ সেরে চান টান করে গঙ্গায় ঘরে এসে নিজের প্রাত্যহিক পুজো পাঠ সেরে সংসারে ঢুকতেন। রান্না বাড়া সব করতেন, করে ঠাকুরকে খাওয়াতে যেতেন। ঠাকুর স্নান সেরে আসলে খাওয়াতে যেতেন। ঠাকুরকে মাঝে মাঝে আবার তেলও মাখাতে হতো। ভক্তরা না থাকলে মা আবার তেলও মাখিয়ে দিতেন। শ্রীরামকৃষ্ণ ঠাকুরের শরীর নাকি খুব নরম ছিল, মা বলতেন। তা সেই মা তো গিয়ে বাচ্চাদের মতো করে গল্প করে ভুলিয়ে ভুলিয়ে ঠাকুরকে খাওয়াতেন। কারণ ওনার তো যখন তখন সমাধি হয়ে যেত, সমাধি হলে তো আর খেতে পারবেন না। তাই জন্যে মা ঠাকুরকে ভুলিয়ে ভালিয়ে খাইয়ে ঘরে আসতেন। এসে নহবতের ঘরে এসে আবার শাশুড়িকে খাওয়ানো। আবার সেও একটা বেশ মজার ব্যাপার আছে। 1টার সময় কলের বাঁশি বাজতো, আর মা ভাবতেন, মায়ের শাশুড়ি ভাবতেন যে শ্রীকৃষ্ণের বাঁশি। আমাদের একটু শুনলে মানে লাগবে, কিন্তু উনি ভীষণ সরলা ছিলেন, আর ওনার ভগবানের প্রতি প্রচুর বিশ্বাস ছিল, আর ওনার অনেক রকম অলৌকিক অনুভবও হয়েছিল। উনি ভাবতেন ওটা শ্রীকৃষ্ণের বাঁশি। উনি ওই 1টার সময় খুশি মনে খেতে বসতেন। তারপরে খাওয়া হলে মা শাশুড়িকে খাইয়ে নিজে খেয়ে এটে একটু বিশ্রাম করে আবার সন্ধেবেলা প্রাত্যহিক কাজকর্ম শুরু করতেন। তখন ওখানে ওদিকে গান বাজনা হচ্ছে, আর এদিকে মা সংসারে কাজ করছে। আর একমাত্র মায়ের ওই সময় জীবনযাপনের এ ছিল, ওই ভক্তরা যা আসতো আসতো, আর মেছুনিরা রোজ মাছের ঝুড়ি রেখে চান করতে যেত। তারা মায়ের সঙ্গে একটু গল্প টল্প করে প্রণাম করে মায়ের আশীর্বাদ নিয়ে রোজ যেত। মায়ের ওইটুকুই একটু কথা বলার যা লোক সঙ্গী সাথী ছিল। কিন্তু দিন দিন ভক্ত বাড়তে লাগলো। মাকে 300-400 আটার রুটি করতে হতো। কারুর জন্যে ছোলার ডাল, কারুর জন্যে হালকা রান্না, এইসব মাকে করতে হতো একা হাতে। তাই সেই সময় লাটু মহারাজ, তখন উনি খুবই ছোট, লাটু মহারাজ মাকে সাহায্য করতেন। সে যা হোক, ওখানে তো মা এইসব করছেন। এবারে ওনাদের দুজনের মধ্যে ভক্তদেরকে, ওরা ভক্ত আরও বাড়তে লাগলো। আর কিছু ভক্ত তখন ঠাকুরের কাছে সারাক্ষণ ঠাকুরের কাছে থাকা, শিক্ষা দীক্ষা লাভ, এইসবের জন্যে আরও আধ্যাত্মিকভাবে উন্নত হওয়ার জন্য ঠাকুরের কাছে থাকতেন। তাদের তো খাওয়ার ব্যবস্থা মাকে করতে হতো। ঠাকুর সব হিসেব করে দিয়েছেন কে কী খাবে।
কারণ এরা সব সাধনা করবে তো রাত্রিরে, বেশি খেলে ওদের ধ্যান ট্যান করতে অসুবিধা হবে। আর মা কি তাই পারেন? মা এত মাতৃহৃদয় না, খিদে পেয়েছে, কেউ যদি একটা রুটি বেশি চায় মাকে হিসেব করে দিতে পারেন? এবার আপনাদের আমি সেই গল্পটা একটু অপূর্বানন্দ মহারাজের একটা বই থেকে পড়ে শোনাচ্ছি। দুজনের ভক্তদের নিয়ে কী মজার ব্যাপার হতো। ক্রমেই ভক্ত সমাগম বাড়তে লাগলো। আনন্দময়ী সেবারূপে ঠাকুরকে যেমন তৃপ্তি ও আনন্দ দিতেন, তেমনি অলক্ষ্যে অবগুণ্ঠনের অন্তরালে ছিল তার সস্নেহ দৃষ্টি ভক্তদের সুখ স্বাচ্ছন্দ্যের প্রতি। ক্রমেই তিনি হলেন ভক্ত জননী। ভক্তেরা আস্ত ঠাকুরের আকর্ষণে তার কাছ থেকে আধ্যাত্মিক চেতনা লাভ করতে, সেই সঙ্গে তারা নববধ থেকেও এমন কিছু পেতে লাগলো যাতে করে নববধবাসিনীকে বলে কে বরণ করলো দেবী মাতৃত্বে। এবং তখন হতে দেখা যায় শ্রী শ্রী মায়ের ধীরে ধীরে নিজেকে প্রকটিতা করছেন। তিনিও ভগবানের পাশে এসে দাঁড়ালেন ভগবতী রূপে। ক্রমে ত্যাগী ভক্তদের মধ্যে কেউ কেউ নিয়মিতভাবে দক্ষিণেশ্বরে বলেছি বাস করতে লাগলেন। শ্রী ঠাকুর তাদের চালিত করছেন ত্যাগের পথে অতি সন্তর্পণে। তাদের আহার বিহার ভজন সাধন সকল দিকেই তার সতর্ক দৃষ্টি। কৃচ্ছ সাধনের ভেতর দিয়ে তাদের তিনি নিয়ে চলেছেন আদর্শের দিকে। ছেলেরা কে কখানা রুটি খাবে তা পর্যন্ত নববতে গিয়ে বলে আসতেন। বেশি খেলে ভজন সাধনের ব্যাঘাত হবে, তাই এত সতর্কতা। বাবুরামের বরাদ্দ 4খানা আর রাখালের 6খানা রুটি, আর সকলেরও এমনি করে নির্দিষ্ট আছে। নববত থেকে খেয়ে আসার পরে শ্রী ঠাকুর জিজ্ঞাসা করতেন কে কখানা রুটি খেয়েছে। একদিন রাখালকে জিজ্ঞাসা করতে তিনি বললেন যে 7খানা খেয়েছেন। ঠাকুর শুনে গুম হয়ে গেলেন, কারণ 6খানা রুটি খাবার কথা। অন্যদিন খাবার পরে বাবুরামকে জিজ্ঞেস করলেন, আরে কখানা রুটি খেলি? বাবুরাম 6খানা। শ্রী ঠাকুর গম্ভীর বললেন, এত বেশি খেলি কেন? বাবুরাম মা দিলেন যে। শুনে ঠাকুর বিচলিত হলেন, চটি জুতো পায়ে দিয়ে একেবারে নববতে গিয়ে হাজির হলেন এবং একটু অনুযোগের সুরে বললেন, তুমি ছেলেগুলোকে মানুষ হতে দেবে না? ওরা যে সাধু হবে গো। এত বয়সে এত বেশি খেলে চলবে কেন? এ বয়সে এত বেশি খেলে চলবে কেন? ছেলেদের খাওয়া সম্বন্ধে কথা শুনে মায়ের প্রাণে আঘাত লাগলো। বেদনা ভরা কণ্ঠে শ্রীমা বললেন, একদিন 2খানা রুটি বেশি দিয়েছি বলে এত কথা? তা আমি ওদের দেখাশুনো করব। খাওয়া দাওয়া নিয়ে ছেলেদের তুমি কিছু বলো না। শ্রী ঠাকুর শুনে চুপ করে মৃদু হেসে চলে এলেন নিজের ঘরে। অন্য দিনের ঘটনা। শ্রীমা বলেছিলেন বাবুরামকে একবার একটু মিছরির পানা খেতে দিয়েছিলেন। বাবুরামের তখন পেটের অসুখ। ঠাকুর তা দেখতে পেয়েছিলেন। আমাকে একদিন বললেন, তুমি বাবুরামকে কি খেতে দিয়েছিলে? আমি বললুম মিছরির পানা। ওই কথা শুনে ঠাকুর বললেন, ওদের যে সাধু হতে হবে, ওসব কি অভ্যাস করাচ্ছ? বুঝুন কত দুজনেই খেয়াল রাখতেন। আজকে এই পর্যন্ত। এবার একটু মায়ের বাণী বলে শেষ করব। যেমন ফুল নাড়তে চাড়তে ঘ্রাণ বের হয়, চন্দন ঘষতে ঘষতে গন্ধ বের হয়, তেমনি ভগবত তত্ত্ব আলোচনা করতে করতে তত্ত্বজ্ঞানের উদয় হয়। নির্বাসনা যদি হতে পারো এক্ষুনি হয়, মানে কামনা বাসনা শূন্য আর কি।